প্রিয় বাবাজিরা আমার, আসুন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তো লিখে পড়ে গিয়ে শেষ করা যাবে না। তবু তিনার শুকর আদায় করার জন্য সকলে মিলে উচ্চ সুরে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন তারপরে পরে তথা আমার নবী, সারা বিশ্বের নবী, সারা জগতের নবী, কুল কায়নাতের নবী, মা আমিনাল লাল মুরুল দুলাল জিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর প্রতি হাজার হাজার দরুদ বর্ষিত হোক, যেই নবীর বাদৌলতে, যেই নবীর বাসদকাতে আজকে দুনিয়ার সমস্ত নিয়ামতকে আজকে নিজের চক্ষু দ্বারা দেখতে পাচ্ছি। আসুন সেই নবীর শুকরিয়া, সেই নবীর প্রশংসা আদায় করার জন্য সকলে মিলে উচ্চ সুরে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বাবাজিরা আমার, সম্মানিত শিক্ষিত বৃদ্ধ বাবারা আমার সমবয়সী, আমার কলিজার টুকরা, আমার যুবক ভাইরা, ছোট্ট স্নেহর ছোট্ট ছোট্ট ভাইরা, আজ পবিত্র জুমার দিন আর মাহে রমজানের শুরুতেই এই আমাদের কাছে জুমার দিন। আসুন এই জুমার দিনে কিছু মূল্যবান হাদিস থেকে আপনাদের সম্মুখে আলোচনা করব। আসলে এই যে জায়গাটা, এই যে মিলাদ ও মাহফিলের স্থানটা ঠিক তেমন ভাবে সাহাবাদের যুগে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে ঠিক এমন ভাবে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদেরকে হাদিস শোনাতেন, আর সাহাবীরা হাদিস শুনতেন। তো আল্লাহর রহমত যে আমরা হাদিস শোনার মতো তৌফিক এবং সুযোগ পেয়েছি। আসুন প্রিয় বাবাজিরা আমার, তার আগে পবিত্র কোরআন থেকে ছোট্ট একখানি আয়াত তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে, দুনিয়ার যত আল্লাহর বান্দা আছে সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানকে জানিয়ে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। এখানে ঈমানদারের কথা ইঙ্গিত দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনার পরে ভালো কাম করেছে। আজকে আমাদের সকলেরই ঈমান আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন? ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনার পরে দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে ইত্যাদি, যেগুলো আল্লাহর নিয়ম হয় সেই নিয়মগুলো মেনেছে। ওয়া উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত থেকে স্পষ্ট প্রমাণ এটা পাওয়া যায় যে শুধু মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ঈমান যদি রাখে, আর ইবাদত যদি না করে, ঈমান এনেছে, নামাজ নাই, রোজা নাই ইত্যাদি, আল্লাহর কোনো হুকুম মানে না, তবু ঈমান আছে এটা বলে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সূরা আল বাকারার 82 নম্বর আয়াত দিয়ে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এ দুনিয়ার মানুষেরা শুনো, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো আমার প্রতি, ঈমান আনার পরে যারা তোমরা ভালো কাজ করেছো, ইবাদত করেছো, উলাইকা আসহাবুল জান্নাহ, তাদের জন্য হলো জান্নাত, হুম ফিহা খালিদুন, সুবহানাল্লাহ। আর সেই মানুষদেরকে যখন জান্নাতে একবার প্রবেশ করানো হবে, সেই মানুষরা আর কোনোদিন সেই জান্নাত থেকে বার হবে না। হুম ফিহা খালিদুন, তারা পরস্পর তাদের জীবন যতদিন থাকবে তারা জান্নাতেই থাকবে। এই জন্য আমাদের কর্তব্য হলো
যে ইমান তো আমরা সকলে আল্লাহর প্রতি নিয়ে এসেছি, কিন্তু ইমান আনলেই শুধু হবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর যে হুকুমগুলো আমাদের প্রতি ফরজ করেছে, যে হুকুমগুলো ওয়াজিব করেছে, যেই রাস্তাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলতে বলেছে, সেই রাস্তা প্রতি যদি আমরা চলতে পারি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি হাদিসকে অনুসরণ করে নিজের জীবনকে হাদিসের মতো চলাতে পারি, তবেই আমরা জান্নাতের হকদার হব। যেন সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় বাবাজিরা আমার, এই সংক্ষিপ্ত কোরআনের আয়াত আপনাদের সম্মুখে তাফসীর করলাম।